গুড মর্নিং বন্ধুরা, 10টা 41 বাজে। ছেলেমেয়ের জন্য ভাত বেড়েছি। এই যে আলু আর গাজর ভাজাটা এটা ছেলেমেয়ের, আর এই গাজর আর বিট ভাজাটা এটা আমার দুপুরে খাবো। এখন না, এখনকার মতন কাঁচা টমেটো আর আলু ভাতে দেওয়া আছে। এই হচ্ছে কর্তার কাজ। কর্তা হচ্ছে দেখো বাড়িতে থাকবে না, বিট গাজর এই সব এক গাদা এনে রেখেছে। ছেলেমেয়েরাও খায় না, আমিও খেতে চাই না, তো একটু ভাজাই আমি খেতে পারি, তাই একটু ভেজে নিয়েছি যাতে ফুরায়। গাজরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিটগুলো কিছু হয়নি। আর ছেলেমেয়ে ওই আলু ভাজার মধ্যে সামান্য একটু গাজর দিলে খায়, একটু পরিমাণ বেশি হলে খেতে চায় না, তাই এরকম করে নিয়েছি যাতে একটু ফুরায়। আর ওদিকে রান্না চলছে, এখন কি রান্নার টেবিল দেখানোর মতো না। এখানে সয়াবিন বসিয়েছি, সয়াবিন বসিয়ে দিয়েছি, লঙ্কা চিড়ে রেখেছি, বাঁধাকপি কাটবো, এই যে মটরশুঁটি ছাড়াবো, সব একদম এলোমেলো। এই যে টমেটো দেবো বাঁধাকপিতে, ধনে পাতা দেবো বাঁধাকপিতে, আর এখন পরে দেখাচ্ছি না। 11টা 26 বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, এটা আগেই দেখেছো। এই যে আর এই যে সোয়াবিন নেমে গেছে। এই যে সোয়াবিন ছেলে মেয়েদের অল্প একটু দিয়েছিলাম, যেহেতু ওদের ভাত খেতে খেতে হয়ে গেছিলো, সোয়াবিনটা সামান্য একটু দিয়েছিলাম। আর এই যে বাঁধাকপিও নেমে গেছে। ব্যাস, আজকে এই বাঁধাকপি একা খাবো আমি, তাও অর্ধেকটা বাঁধাকপি রান্না করেছি, কারণ আগামীকালে একদমই সময় পাবো না, তাই তরকারি বাসি তরকারি ফ্রিজে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, আর এখন বাজে 12টা 34। একটু আগে দোকানে যাদেরকে দেখতে পেলাম, সুমন, আমার ভাই সোমেন, দুজনাই এখন দোকানে নেই, শুধুমাত্র আমি আর জলি আছি। জলি ওই রোদ খেতে ওইখানটা গিয়ে দাঁড়িয়েছে, ওই দরজার ওখান থেকে একটু রোদ আসে, ভেতরটা তো ঠান্ডা, তা দুজনে দাঁড়িয়ে আছি। এই টাইমে কাস্টমার একটু কমই থাকে। সকালের দিকে যা ঝামেলা ওরা মিটিয়ে দিয়েছে, আমি একটু রান্নাবান্না সেরে তারপরে এসে দাঁড়াই। সকালটা আমার হয় না, বিকেলবেলাটা আমি 5টা থেকে আসার চেষ্টা করি। বিকেলে তো আর রান্নাবান্নার চিন্তা থাকে না, ভাই বোন একসঙ্গে থাকে বাড়িতে। যাই হোক, ওই বাড়িতে রান্নার গল্প করতে করতে সুমন ফোন করেছে আবার। সুমন মাল আনতে গেছে, টাকা লাগবে, ফোনপে করতে হবে, পরে কথা বলছি। পাঠিয়ে দিয়েছি ফোনপে সুমনকে। যাই হোক, ওই রান্নার গল্প করতে করতে বাড়ি চলে আসলাম, রান্নাটা দেখালাম, এই দোকানে চলে আসলাম। ওই বাঁধাকপি হাফ রান্না করে ফেলেছি, খাবো একা, কারণ আগামীকাল রবিবার। আজকে সকালে যে ডাক্তারবাবু আসার কথা ছিল, সেই ডাক্তারবাবু আজকে আসেননি, উনি আগামীকাল আসবেন। আর আগামীকাল কখন রান্না করব, ওই তাড়াহুড়ো করে যখনই হোক এক মাংস রান্না হবে। তাই বাঁধাকপি থাকলে, মাংস হলে তো ছেলেমেয়ের হয়ে যাবে, সঙ্গে একটু বাঁধাকপি থাকলে আমার ভালো হবে। আমার আবার ওই এক তরকারি দিয়ে আমি খেতে পাই না, একটু অসুবিধা হয়, কষ্ট হয়, পারি না আবার কি, কষ্ট হয় আর কি এক তরকারিতে পুরো ভাত খেতে। যাই হোক, ওই জন্য চিন্তা করে একটু বাঁধাকপিটা বেশি করে রেখেছি। আজকে ডাক্তারবাবু তো আসেননি, আজকে তো আমি 10টা 11টা অবধি টাইম পেয়েছি, কালকে সকাল 8টায় আসবে। সকালবেলা আমি শুধু সেদ্ধ ভাত করে রেখে চলে আসবো। 10টার সময় ডাক্তারবাবু যাবে, বাড়িতে গিয়ে আলু ভাজা হবে, তারপর ছেলে মেয়েকে খেতে দেবো, আর আমি সেদ্ধ ভাত খাবো, ঠিক আছে। তারপরে মাংস রান্না করব তখন, কিংবা ওই খেতে দিয়ে খেয়ে চলে আসবো। কালকেরটা এখনও ঠিক হয়নি, ডাক্তারবাবু না যাওয়া অবধি কিছু বোঝা যাচ্ছে না। হয়তো খেতে দিয়ে খেয়ে চলে আসলাম, দুপুরবেলা যখন 1টার সময় বাড়িতে গেলাম তখন গিয়ে মাংস রান্না করছি, এটাও হতে পারে, সেটা বলতে পারছি না এখনই, বুঝলাম। এই হচ্ছে ব্যাপার, তার জন্য বাঁধাকপিটা বেশি করে রেখেছি। সোয়াবিনটা লেগে যাবে, 3জনেই খাবো সোয়াবিনটা, বাঁধাকপি তো ওরা খাবে না। আর আজকে দোকান বন্ধ করে একটু ওই বাড়ি ছাদে যাব। কাল বিকেলেও গেছিলাম, কর্তা বাড়িতে নেই, এই কদিন ধরে জলই দেওয়া হয়নি, গাছগুলো শুকিয়ে রয়েছে, একটু দৌড়ি করে জল দিয়ে এসেছি। ধনে পাতা গাছগুলো কত বড় বড় হয়েছে, তাই ভাবছি ছেলে মেয়েকে একটু নিয়ে যাবো, দেখাবো। আজকে তো অত চাপ নেই, আজকে ডাক্তারবাবু আজকে বিকালে 5টায় ডাক্তার না, সুমন জলই না, আজকে ডাক্তারই নেই করে, ও আজকে কোনো ডাক্তারই নেই। ওই সকালে একজন ছিলেন, উনি আসেননি, কালকে আসবেন, কালকে আবার 2জন আছে, সকালে একজন বিকাল 5টায় একজন। তার জন্য বিকালে যেহেতু ডাক্তার নেই, ওই দুপুরবেলা রান্না তো সেরে এসেছি, ওদেরকে নিয়ে একটু ওই বাড়ি ঘুরে এসে তারপর বাড়িকে চান পুজো করে খাওয়া দাওয়া করে 5টায় আসা যাবে। তাহলে পরে আসছি। ইমন ফোন করেছে আবার, খোঁজ নিচ্ছে মা কী করছে, কখন আসবে না আসবে, আমরা ওই বাড়ি যাবো কি যাবো না। চলে এসেছি ছাদে, নতুন বাড়ির ছাদে। এখানে পুঁই মিচির, এটাই বাড়ির ছাদের না, আমার ছোটো ভাই এসেছিলো, এর আগে একবার দেখিয়েছি, বাপের বাড়ি থেকে কাঁচা মিচুরি খেয়েছি, পাঠিয়েছিল ওরা, আর এটা পাকা মিচুরি দিয়ে গেছে আজকে। এইবার দেখায় এই বাড়ির ছাদ। ওই যে আমার লালু আর ভোলু, কি যেন বলেছিল, ঢোলু আর ভোলু, আমার ছোটো ভাইয়ের ছেলে, ওদের দুজনের নাম দিয়েছে ঢোলু আর ভোলু। আচ্ছা ঠিক আছে, এবার গাছ দেখাতে শুরু করি। গতকাল বিকেলেও আমি এসছিলাম, জল দিয়ে গেছি, এরকম মাটি এখন ভেজা, সেটা তোমাদের আর দেখানো হয়নি, তাড়াহুড়োর মধ্যে কোনো রকম জল দিয়ে চলে গেছি।
ধনেপাতা গাছগুলো দেখো কত বড় হয়েছে। আর এই টমেটোটা সেই টমেটো যেটা বীজ পড়ে হয়েছিল, ছোট্ট একটুখানি চারা ছিল, এখানটায় দেখিয়েছিলাম। এই দেখো ফুল চলে এসছে, ফুল চলে এসছে। আর এইটা আগের দিন ভুল বলেছি, আমি বলেছিলাম আধা গাছ কর্তা মনে হয় কোথা থেকে নিয়ে এসে লাগিয়েছে। না বন্ধুরা, এটা এলাচ গাছ, এটা এলাচ গাছ। পরে আমি জানতে পারলাম আমাদের এক পিসি দিয়েছে। আর এইটাও পিসি দিয়েছে, এটা ড্রাগন ফ্রুট হবে। ইশিকা দেখ, ইশিকার বান্ধবী ফোন করেছিল নেক্সট দিন কটায় পড়াবে স্যার, সেই গল্প করার জন্য। এই অবধি দেখিয়েছি। এইটা এলাচ গাছ আমাদের এক পিসি দিয়েছে। আর এই যে আমার হনুমান দেখো কি কাজ করছে, যত বলি যে ধুলো মাটি নোংরা করিস না, তত ওই দেখো একটা নিম গাছের ডাল ভেঙে গেছে, ইশিকা ওখান থেকে কেটে দিল, সে ডালটা এখানে লাগিয়েছে। এমনি ওর কোনো খেলা নেই, এতক্ষণ কাঁচি নিয়ে খুটখুট করছিল। এ কি হনুমান এসেছিল নাকি? দেখো এই ডালটা ভাঙা, এই ডালটা ভাঙা, এই যে এইখানটা দেখো কিরম মরো মরো, মানে ডাল টাল কোথাও চোট লেগেছে। নিম গাছের ডালটা ভাঙা ছিল। আরে কেটে কি হবে, গাছে ফুলটা তো ফুটছে, ওই একটাই ফুল আছে, আর করি নেই। তাহলে কাটলে কাট। এবার এই কোণার থেকে শুরু করি দেখাতে বন্ধুরা। এই যে এখানে কুমড়োর চারাগুলো এইটুকুনি হয়েছে, ধনে পাতাগুলো এইটুকুনি। আর এইবার দেখো এই ধনে পাতা কত বড় হয়েছে, কত আমার বাড়িতে কত যে ধনে পাতা কিনে রেখে গেছে, আমি এই তুলে খেতেও পাচ্ছি না। ভালোই গন্ধ আছে। কালকে বিকালে সেরকম একটা ছিঁড়েছি, মোটামুটি সুন্দর, মানে দেশি না, একটু মিক্সড মনে হয়, তা আছে, ভালোই গন্ধ আছে। দেখি দুটো একটা তুলে নিয়ে যাও। তুলবো না, থাকবে, দুদিন পরেই তুলি। আমার এখনও বাড়িতে রয়েছে ধনে পাতা, থাক, তুলবো না। আর এই দেখো এই যে কুমড়ো গাছটা কত বড় হয়েছে, এরপরে ধনে পাতা টাতা সব তুলে ফেলবো, আর কুমড়ো গাছটাকে এখান থেকে বাইয়ে দেবো। এই যে আলু গাছও এত বড় বড় হয়ে গেছে। পেঁয়াজ কলি, পেঁয়াজ কলি না, পেঁয়াজ কলি হয়নি। এই কুমড়োটা তো বীজ পড়ে হয়েছিল, ওইটা আমার মনে নেই, এটাও মনে হয় বীজ পড়ে। ও, এর লতা এইদিকে যাচ্ছে, সূর্যের আলো এইদিকে না, দেখো এর লতা এইদিকে যাচ্ছে, আমি তো দেখিনি এটা। দেখি এর মাথাটার কি দশা। না ফুল, হ্যাঁ ফুল এসে গেছে মনে হচ্ছে। না ফুল আসেনি এখনো, ফুল আসেনি এখনো। আচ্ছা, এরও লতায় যে ছেড়েছে, লতা ছেড়েছে। এখানে দুটো তিনটে গাছ আছে, এই দেখো আরও দুটো লতা ছেড়েছে, এই যে এই একটা। যাই হোক, কুমড়ো হনুমানে খায় না, এই একটা নিশ্চিন্ত। আর কুমড়োর না খাওয়া গেলেও কুমড়ো শাকটা খাওয়া যাবে, কেটে খেয়ে নেবো শাক। আর এখানে যে ডায়নতাসটা লাগিয়েছিলাম, বাজবে না, মরবে না করছিলাম, সেটা কত সুন্দর একটা ফুল ফুটেছে। আর এখানেও কড়ি অনেক আছে। এই গাছটা এখনও কড়ি আসেনি, এমন হয় কুমড়োর চ্যাপটা হয়ে রয়েছে, এটা এখনও কড়ি আসেনি। এখানে আমার সেই গন্ধরাজটা, পাতাটা হলুদ হয়ে গেছে, বুঝতে পারছি না ধনে পাতার চাপে নাকি কি জানি। আর এটাই কত সুন্দর ফুল হয়েছিল, কিন্তু এই পাশটায় কিছু একটা ডিস্টার্ব হয়ে গেছে। এই দেখো এই ডালটা ভাঙা। এই যে লঙ্কা গাছেরও মাথা টাতা খাওয়া, হনুমানে খেয়েছে। আর গাছে নিয়ে দুটো এরকম ফুটেছে, ক্যালেন্ডুলাটা এরকম হয়েছে। এইখানে দেখো কত সুন্দর গাছে নিয়ে দুখানা এরকম ফুটেছে। এর ক্যালেন্ডুলার বীজ নাকি কড়ি বড় হয়েছে, কিন্তু এখনও ফুল ফোটেনি। এখানে ধনে পাতাগুলো একটু ছোট, আর এই থানকুনিগুলো গ্রোথ নিয়েছে, নতুন নতুন পাতা ছেড়েছে। এই যে লাগিয়ে রেখেছিলাম না, এই দেখো এই একটা ছোট্ট পাতা ছেড়েছে, এই যে মানে শিকড় লেগেছে আর কি। একটা থানকুনি পাতা আমি ওই কর্তা খাওয়ার জন্য এনেছিল বাড়িতে, সেখান থেকে লাগিয়েছিলাম শিকড় সমেত আমার বাড়িতে, ওই বাড়িতে। সেইটা লতা ছেড়েছিল, তোমরা দেখেছো যারা ভিডিও দেখেছো, যারা দেখোনি তাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি। এই যে এরকম লতা ছিল, সেই লতাটা আমি গোল করে ঘুরিয়ে দিয়েছি এখানটায়। আর যেখানে যেখানে এরকম গিট আছে, সেই গিটগুলো মাটিতে টাচ করে উপর দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে, মানে মাটির সাথে মিশিয়ে রেখেছি, সব জায়গায় নতুন পাতা ছেড়েছে। যাই হোক, আর এইখানের গাদাটা এরকম আছে। এইবার ফাইনালি দেখো এইটাকে টুকি, হ্যাঁ দেখাবো কি করে, আমার ফোনটা না পড়ে যায়, দাঁড়াও এই পাশ দিয়ে দেখায়, দূর সে দেখো টুকি, দেখাও মুখখানা, দেখতে পাচ্ছ? আমি তো বুঝতে পারছি, দেখা যাচ্ছে। এটার এখনো মাঝেরটা রয়েছে, ফুটতে বাকি, কালচে খয়েরি হয়েছে, কিন্তু যেহেতু সূর্য ওইদিকে, ওই যে সূর্য, তাই গাছটা আমি এইদিকে লাগিয়েছিলাম, করি এইদিকে, কিন্তু যখন ফুল ফুটছে তখন সে ওই দিক ঘুরে যাচ্ছে। এখানে একটা বড় কড়ি আছে, আবার বেশি নাড়াচাড়া করে দেখো কড়ি ভেঙে দিলাম, এখানে আর একটা ফুটবে। এর জন্য এটাকে অনেকদিন আগে বলেছিলাম, মনে আছে, যে মুখটা কেন কড়িটা হঠাৎ ব্যান্ড হয়ে গেছে, ওই এই দিকের কড়ি ব্যান্ড হয়ে ওই দিকে মুখ ঘুরিয়েছিল। এখন দেখো কোনো ব্যান্ড নেই, পুরো সোজা হয়ে গেছে।
পুরো সোজা, কোনো ব্যান্ড নেই, ঠিক আছে? ডান্টিটায় হ্যাঁ, এই গাদাই তো আমি বাড়িতে লাগাতে পারলে দুটো একটা করে তুলে পুজো দিতে পারতাম। আর এই যে আমি হাতে করে ডাল কেটে যে চারা বানিয়েছিলাম, লাগিয়েছিলাম, যেহেতু ফুল তোলা হয় না, দেখো কত ফুল গাছে। ব্যাস হয়ে গেছে দেখানো। বেগুন গাছে ফুল এসছে, এই যে দেখতে পেয়েছো বেগুন গাছে ফুল এসছে, এই একটা জানি না হনুমান যদি আমাদের জন্য রেখে যায় তাহলে খেতে পারবো। এই যে ফুল ফুটে গেছে। আর এইটাই সব থেকে খারাপ, কালকে জল দিয়েছি, এটাতেই অনেক থোকায় টমেটো এসেছিলো, হনুমান এরম জাল উঁচু করে খেয়ে গেছে, তাতে খুব মন খারাপ। তা কালকে এসে দেখলাম পাতা টাতা সব হলুদ হয়ে গেছে। আমি আবার জল দিয়েছি বিকালবেলা, এখন বেঁচে আছে, জানি না কি হবে। এখানে আছে দুটো একটা টমেটো আছে, ওই মাথাতেও দেখলাম একটা টমেটো আছে। গাছ লাগানোর পরে একটা দুটো খেতে পারলেও মনে শান্তি লাগে। আর হচ্ছে ওই যে ওই বাড়ির থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম, এই দেখতে পাচ্ছ সেম কালারের, তার মধ্যে আলুর সবজির খোসা যেহেতু ছিল, এই আলু গাছ একা হয়েছে। এই হলো পুরো আমার বাগান, নতুন বাড়ির ছাদ বাগান, পুরো বাগান। এই যে আমার ছেলে দেখো দুষ্টু করছে, ওর মাটি বালি নিয়ে খেলতে মনে হয় ভালো লাগে। আর এই যে ওকে দেখানো। আর ড্রাগন গাছটা ওই বাড়ি থেকে এই বাড়িতে এনেছিলাম, এই যে ড্রাগন গাছ। পদ্ম গাছটা বর্তমানে শুকিয়ে আছে, ইচ্ছা করে জল দিচ্ছি না, ও মাটিটা পুরো শুকাক, শীতকালে তো ওর গোড়া শুকানোর দরকার, তারপরে আবার সার মাটি দিয়ে নতুন করে ঠিক করে দেবো। এই জায়গার ধনে পাতাটাই সব থেকে ভালো হয়েছে, সবসে জ্যাদা আচ্ছা হুয়া। ওই যে মেয়ে ওপারে গেছে, আসবি না নিচে নামলে ছাওয়ায় দাঁড়ালে শীত করছে, আর রোদে আসলে গরম লাগছে। ওই সোয়েটার খুলে মাথায় টুপি করেছে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর আমি ওই বাড়ি থেকে যখন এসেছিলাম গ্যাস মুছে এসেছিলাম, টেবিল মোছা তোমাদের দেখিয়েছিলাম যে খাওয়া হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে, গ্যাসও মুছে এসেছিলাম। মেয়েকে বলেছি আমি তো দোকানে যাচ্ছি, তুই ছাদে যাবি, জামা কাপড় উল্টাবি, ঠাকুর বাসন মাজবি, উপরের ঘর নিচের ঘর ঝাড় দিবি। ও সব সেরে চলে এসছে। এখন বাড়ি যাব, ছেলেকে চান করাবো, আমি চান করবো, পুজো দেবো, খাবো দেবো, এই হচ্ছে গল্প। তাহলে টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। ওই যেমন বাবা চলে এসছে, টাটা করো, এই পাশে টাটা করো, এই পাশে কাজ করেছি, টাটা। ইসিকে ওইখান দিয়ে টাটা কর, দাঁড়া তোকে আনি আগে ক্যামেরায়, দেখি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ফ্রন্টে তো জুম হবে না, ওই দূরে দেখতে পাচ্ছ তো। আর সূর্য আমার চোখে লাগছে, রোদটা খুব, তাই আমারও ভুঁড়ি কুচকে যাচ্ছে, টাটা।